জগতী রেলওয়ে স্টেশন বাংলাদেশের প্রথম রেল স্টেশন। জগতী রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত। যেই রেল স্টেশনটি বহন করছে ইতিহাস, সেই ইতিহাসের নানান তথ্য নিয়ে হাজির হলাম আমরা। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনো যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ব্রিটিশ আমলে 1862 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির মাধ্যমে বর্তমান ভারতের কলকাতার শিয়ালদহ রেল স্টেশন থেকে বাংলাদেশের কুষ্টিয়া জগতী পর্যন্ত রেলপথ নির্মাণ করা হয়। আর এই রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল মালামাল পরিবহন। তৎকালীন সময়ে বাংলাদেশে চাষকৃত নীল সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী স্থলপথে অল্প সময়ে অধিক বহন করার জন্য রেলপথ নির্মাণ করে, যার রুট ছিল বর্তমান ভারতের কলকাতা থেকে রানাঘাট, গেদে, দর্শনা হয়ে কুষ্টিয়ার জগতী পর্যন্ত। চলুন দেখে আসি ব্রিটিশদের তৈরি বর্তমান জগতী রেল স্টেশনের অবস্থা। এই হচ্ছে জগতী রেল স্টেশনের মূল স্টেশন ভবন। ঢুকতে দেখতে পাচ্ছি এইখানে বিভিন্ন ট্রেনের সময়সূচি লেখা ছিল, যেগুলো এখন আর সেরকমভাবে বোঝা যায় না, কিন্তু এখানে এতগুলো ট্রেনের নাম রয়েছে, তাহলে বোঝাই যায় যে একটা সময় কত ট্রেনের যাতায়াত ছিল এই জগতী রেল স্টেশন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখন স্টেশনের বাহিরের দেয়ালের চিত্র, যেগুলো সম্পূর্ণ ব্রিটিশদের তৈরি করে রেখে যাওয়া। তো এতটাই জরাজীর্ণ অবস্থা যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই ভবনটি। ভিউয়ার্স, আপনারা ভিতরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে অলরেডি উপর অংশের ছাদ ভেঙে একেবারে শেষের পথে রয়েছে, অথচ একটা সময় এই ভবন থেকেই স্টেশনের কার্যক্রম পরিচালনা করা হতো। আর সামনে দেখতে পাচ্ছেন যে সেই ব্রিটিশ আমলের গেট। তাহলে চলুন আমরা এখন বাহিরের বর্তমানে জগতী রেল স্টেশনের যে পরিমাণ জরাজীর্ণ অবস্থা সেইটি একটু ঘুরে দেখাই। ভিউয়ার্স, সামনে দেখতে পাচ্ছেন যে ভবনটি, এই ভবন থেকে কিছু বছর আগেও এই স্টেশন কার্যক্রম পরিচালনা করা হতো, যা এখন সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। অথচ এই প্ল্যাটফর্মে বা এই স্টেশনে এক সময় ভিড় জমত হাজারো মানুষের, শোনা যেত বাষ্প ইঞ্জিনের তীব্র শব্দ, কিন্তু আজ সবকিছু নিস্তব্ধ। তবুও প্রতিটি ইট, প্রতিটি ঘাসে লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি স্টেশনের পিছনের অংশে। ভিউয়ার্স, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যেন ইতিহাসের ভিতরে দাঁড়িয়ে আছি। এইখান থেকে শুরু হয়েছিল বাংলাদেশের রেল যাত্রা। এটাই বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতী। এই স্টেশনের ভবন সহ স্টেশনের দেয়ালের প্রতিটি ইট যেন আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কতটাই না জৌলুস ছিল এই রেল স্টেশনের, যা এখন কালের বিবর্তনে পুরোপুরি জৌলুস হারিয়ে ফেলেছে। অথচ আজ থেকে 163 বছর পূর্বে 1862 সালের 15ই নভেম্বর কলকাতা থেকে জগতী পর্যন্ত প্রথম রেলযাত্রা শুরু হয়। এই রেলপথের দৈর্ঘ্য ছিল 175 কিলোমিটার। তৎকালীন সময়ে বাষ্পীয় ইঞ্জিনে পানি নেওয়ার জন্য ছিল এইখানে পানির ব্যবস্থা। বর্তমানে 3টি ব্রডগেজ রেলপথ জগতী রেলওয়ে স্টেশনে দৃশ্যমান রয়েছে। এটি হচ্ছে জগতী রেল স্টেশনের সিক লাইন, যে লাইনে মালগাড়ি বা মালবাহী ওয়াগনগুলো এনে রাখা হতো। আর স্টেশন ভবনের এই পাশে একসাথে রয়েছে 2টি ব্রডগেজ রেলপথ। আর 2 নং প্ল্যাটফর্মে পরে রয়েছে জরাজীর্ণ আরেকটি রেলপথ, যেটি একেবারে বিভিন্ন ছোট বড় ঘাসের মধ্যে লুকিয়ে গিয়েছে। আর তার কিছু চিত্র আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেটি রয়েছে 3 নং প্ল্যাটফর্মের দিকে। আর এখানে 3 নং প্ল্যাটফর্মটি বোঝা যায় না। জগতী রেলওয়ে স্টেশনের 1 নং প্ল্যাটফর্মের সাথে যে ব্রডগেজ রেলপথটি রয়েছে, সেই রেলপথ দিয়েই আপাতত ট্রেনগুলো যাতায়াত করে। তাছাড়া অন্য যে সকল রেলপথগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। এই জগতী রেল স্টেশন দিয়ে এখন দৈনিক 4 জোড়া আন্তনগর ট্রেন, 1 জোড়া কমিউটার ট্রেন, 2 জোড়া শাটেল ট্রেন, সর্বমোট 7 জোড়া ট্রেন বা 14টি ট্রেন যাতায়াত করে থাকে। তার মধ্যে শুধুমাত্র শাটেল ট্রেন বা লোকাল ট্রেনের যাত্রাবিরতি রয়েছে এই জগতী রেলওয়ে স্টেশনে। বাকি সব ট্রেনগুলো এই জগতী রেল স্টেশন থ্রু পাস করে থাকে। একটা সময় বাংলাদেশের প্রথম এই রেল স্টেশনের গুরুত্ব ছিল অনেক, ছিল হাজার হাজার যাত্রীর আনাগোনা, কিন্তু এখন কালের বিবর্তনে হয়ে গিয়েছে পুরো নিঃস্ব। নেই কোনো মানুষের হাঁকডাক, নেই বাষ্পীয় ইঞ্জিনের সাউন্ড, নেই কোনো কুলিদের পায়চারি, শুধু রয়ে গেছে স্মৃতি। দেশের অনেক ট্যুরিস্ট কুষ্টিয়া ঘুরতে আসলে তাদের ভ্রমণ খাতায় এই জগতী রেলওয়ে স্টেশনটিও থাকে। তার কারণ এখনো এই রেল স্টেশনটি কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে।
কুষ্টিয়াবাসীরা এখনো চায় যে এই রেল স্টেশনটিকে মেরামতের উদ্যোগ নেওয়া হোক। তারা ধরে রাখতে চায় বাংলাদেশের প্রথম রেল স্টেশনের ঐতিহ্য ও স্মৃতি, যাতে ভবিষ্যতে ভ্রমণ পিপাসু সহ আরো অনেকেই এখানে এসে ঘুরে দেখতে পারে, যাতে জানতে পারে এই রেল স্টেশনের এক সময় কতটা গুরুত্বপূর্ণ ছিল। ব্যক্তিগতভাবে আমরাও চাই এবং রেল কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করব, কুষ্টিয়ার ইতিহাস ও ঐতিহ্যের ভান্ডার জগতী রেল স্টেশনটিকে মেরামত করা হোক, যাতে করে এই স্টেশনের ইতিহাস সবাই জানতে পারে। বর্তমান জরাজীর্ণ রেল স্টেশনটিকে মেরামত করা হলে ভবিষ্যতে আরও ভ্রমণ পিপাসু এই রেল স্টেশনটি ঘুরে দেখতে পারবে। তাছাড়াও এই রেল স্টেশনের যদি লুপ লাইন মেরামত করা হয় তাহলে এইখানে আগের মতো বিভিন্ন ট্রেনের ক্রসিং সম্পন্ন করাতে পারবে, যার ফলে 2টি ট্রেনের ক্রসিং সম্পন্ন করাতে পারবে এই জগতী রেলওয়ে স্টেশনে। বর্তমানে জগতী রেলওয়ে স্টেশনে 2 জোড়া বা 4টি লোকাল ট্রেনের যাত্রা বিরতি রয়েছে, যে ট্রেনগুলো নিয়মিত এই জগতী রেল স্টেশনে যাত্রা বিরতি করে থাকে। কিভাবে আপনারা জগতী রেল স্টেশনে ঘুরতে আসবেন তার ছোট্ট একটি ঠিকানা আপনাদের দিয়ে রাখি। আপনারা চাইলে লোকাল বা শাটেল ট্রেনের মাধ্যমে সরাসরি জগতী রেল স্টেশনে এসে নামতে পারেন। তাছাড়াও বাই রোডে যদি আসেন তাহলে আপনারা শুরুতে আসবেন কুষ্টিয়া মজমপুরে, আর মজমপুর থেকে আপনারা 10 থেকে 20 টাকার বিনিময়ে জনপ্রতি অটো ভাড়া করে জগতী রেল স্টেশন নাম বলে চলে আসবেন। পোড়াদহ থেকেও সরাসরি জগতী আসার বা মজমপুর আসার অটো পেয়ে যাবেন। তারপর মজমপুর থেকে যদি আসেন এইভাবেই ভেঙে ভেঙে জগতী চলে আসবেন। কেমন ছিল আজকের জগতী রেল স্টেশনের ভিডিও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তাছাড়াও নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, তাহলে উপভোগ করুন গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেস জগতী রেল স্টেশন থ্রু পাসের ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। Yeah,